সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে সুস্থ ও নিরাপদ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের উপস্থাপনায় আমি মোসাম্মদ লাফরি খাতুন, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর শারীরিক শিক্ষা বিষয়টি ক্লাস নেব। আজকে আমি যে অধ্যায়নটা নিয়ে আলোচনা করব সেটা হলো হলদে পাখি অথবা কাব স্কাউট সম্পর্কে ধারণা। আমরা আজকে দুটো সম্পর্কে জেনে নেব, অনেক তথ্য জানবো আজকে। আজকের ক্লাসটা শেষে আপনারা যা যা শিখবেন সেগুলো আমরা এবার দেখে নেব। হলদে পাখি, কাব স্কাউট, শপথ বাক্য পাঠ, 5 নং পিটি। এই ক্লাসটা শেষে আমরা আজকে 5 নং পিটিটা শিখে নেব। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ আলোচ্য বিষয়গুলো কি, এবার আমরা সেগুলো দেখে নেব। যে হলদে পাখি, কাব স্কাউট, শপথ পাঠ, 5 নং পিটি। চলুন এবার আমরা ক্লাসে ফিরে যাই। নিচের প্রশ্নগুলোর উত্তর শিখে আমরা আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর শিখে নেব। দেখেন, হলদে পাখি কাকে বলে? হলদে পাখি কাকে বলে আজকে আমরা সেটা জানবো এবং মনে রাখবো। দেখেন, আমাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমার একটা আমি একটা পোশাক পরে আছি। এটা কিন্তু একটা গার্ল গাইডের একটা পোশাকের অংশ। তেমন হলদে পাখিও কিন্তু গার্ল গাইডের একটা অংশ। তাহলে আমি যে পোশাকটা পরে আছি সেটাও কিন্তু একটা অংশ, হলদে পাখিও কিন্তু গার্ল গাইডের একটা অংশ। তাহলে আজকে আমরা হলদে পাখি সম্পর্কে জানবো। হলদে পাখি কাকে বলে? শিশুকাল থেকে সুপ্ত প্রতিভার পূর্ণ বিকাশ, নিয়মাবর্তিতা, সময়ানুবর্তিতা, আত্মনির্ভরশীলতা ও দায়িত্বশীল সুনাগরিক হিসাবে গড়ে তুলতে একটি স্বেচ্ছাসেবী সংগঠন অর্থাৎ গার্ল গাইড দ্বারা দীক্ষাপ্রাপ্ত 6 থেকে 10 বছর বয়সী বালিকাদের হলদে পাখি বলে। এই যে একটা বয়স নির্ধারণ করা হয়েছে 6 থেকে 10, এদেরকে হলদে পাখি বলা হয়। ঠিক তেমন আবার 11 থেকে আবার আর একটা ধাপ শুরু হয়, তারপরে হয় গার্ল গাইড, তারপরে হয় রেঞ্জার, তারপরে ইয়ং লিডার। এভাবে ধাপগুলো শুরু হয়, অর্থাৎ বয়স অনুযায়ী 4টা ধাপ রয়েছে। তাহলে আমরা আজকে হলদে পাখি সম্পর্কে জানলাম যে হলদে পাখি কাকে বলে। আমি আবারও বলছি, দেখেন যে শিশুকাল থেকে সুপ্ত প্রতিভার পূর্ণ বিকাশ, নিয়মাবর্তিতা, সময়ানুবর্তিতা, আত্মনির্ভরশীলতা ও দায়িত্বশীল সুনাগরিক হিসাবে গড়ে তুলতে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটার নাম হলো গার্ল গাইড দ্বারা দীক্ষাপ্রাপ্ত 6 থেকে 10 বছর বয়সী বালিকাদের হলদে পাখি বলে। এবার চলুন আমরা দেখে নেই যে হলদে পাখির পোশাক ও হলদে পাখিরা দেখতে কেমন হয়। আপনারা স্লাইডে নিশ্চয়ই কিছু ছবি দেখতে পাচ্ছেন। দেখেন হলদে পাখি কি সুন্দর, বাচ্চারা কত সুন্দরভাবে ইউনিফর্ম গুলো পরে আছে। ইয়েলো অর্থাৎ হলদে পাখি, তাই না? হলুদ কালার আর সাদা কালার, খুব সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলার সাথে দাঁড়িয়ে আছে। আমার তো খুবই ভালো লাগছে দেখে। আমরা চিত্রে যে ছবিগুলো দেখতে পাচ্ছি এদেরকে বলা হয় হলদে পাখি। হলদে পাখির ইউনিফর্মটা আমরা দেখে নিলাম। চলুন এবার আমরা আরো কিছু প্রশ্নের উত্তর জেনে নিই। হলদে পাখির প্রতিষ্ঠাতার নাম কি? আমরা তো জানলাম যে হলদে পাখি কাকে বলে। এবার আমরা জানবো যে হলদে পাখির প্রতিষ্ঠাতার নাম কি এবং হলদে পাখির মূল মন্ত্র অর্থাৎ মোটোটা কি। হলদে পাখির প্রতিষ্ঠাতার নাম হলো লেডি ব্যাডেন পায়েল। হলদে পাখির প্রতিষ্ঠাতার নাম লেডি ব্যাডেন পায়েল। হলদে পাখির মূল মন্ত্র বা মোটো হচ্ছে সাহায্য করা। এই মূল মন্ত্রটা আমরা সবসময় মনে রাখবো, কারণ এটা একটা ভালো কাজ, সাহায্য করা। আমরা একে অপরকে সাহায্য করব। তাহলে হলদে পাখির মূল মন্ত্রটা হচ্ছে সাহায্য করা। চলুন আমরা হলদে পাখির প্রতিষ্ঠাতার ছবি দেখে নিই। লেডি ব্যাডেন পায়েল, আপনারা চিত্রে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন লেডি ব্যাডেন পায়েল, হলদে পাখির প্রতিষ্ঠাতা। এরপরে দেখেন হলদে পাখির নিয়ম কয়টি এবং নিয়মগুলো কি কি। হলদে পাখির নিয়ম হলো 2টি। হলদে পাখি বড়দের মান্য করে। হলদে পাখি বড়দের মান্য করে। হলদে পাখি একমত হয়ে কাজ করে। হলদে পাখি একমত হয়ে কাজ করে। তাহলে আমরা মনে রাখবো যে হলদে পাখির নিয়ম 2টি। এরপরে দেখেন যে হলদে পাখির প্রতিজ্ঞাটি বলো। তাহলে দেখেন যে আজকে আমরা হলদে পাখির প্রতিজ্ঞাটাও শিখে নেব। আমরা হলদে পাখি কাকে বলে, নিয়ম, প্রতিষ্ঠাতার নাম কি, মূল মন্ত্র কি, সবই জানলাম। তাহলে হলদে পাখির প্রতিজ্ঞাটাও তো আমরা জানবো এখন।
দেখেন, আমি প্রতিজ্ঞা করিতেছি যে আমি যথাসাধ্য স্রষ্টা ও দেশের প্রতি আমার কর্তব্য পালন করব। প্রতিদিন অপরকে, বিশেষ করে বাড়ির লোকদের সাহায্য করব। সবকিছুর একটা প্রতিজ্ঞা থাকে, ঠিক তেমনই হলদে পাখিরও একটা প্রতিজ্ঞা রয়েছে। তাহলে আমরা প্রতিজ্ঞাটা মুখস্থ করে ফেলবো, যাতে আমরা পরবর্তীতে সুন্দর করে বলতে পারি। আমি প্রতিজ্ঞা করিতেছি যে আমি যথাসাধ্য স্রষ্টা ও দেশের প্রতি আমার কর্তব্য পালন করব। প্রতিদিন অপরকে, বিশেষ করে বাড়ির লোকদের সাহায্য করব। অবশ্যই মনে থাকবে আপনাদের। এরপরে দেখেন, হলদে পাখিতে সর্বোচ্চ কতজন নিয়ে ঝাঁক বা দল গঠন করা হয়? হলদে পাখিতে দীক্ষাপ্রাপ্ত সর্বোচ্চ ২৪ জন বালিকা নিয়ে ঝাঁক বা দল গঠন করা হয়। যেহেতু হলদে পাখি মেয়েদের একটা সংগঠন, অর্থাৎ মেয়েদেরকে নিয়ে একটা সংগঠন, সেক্ষেত্রে অবশ্যই সেখানে বালিকারা থাকবে। তাহলে অবশ্যই মনে রাখবেন, দীক্ষাপ্রাপ্ত সর্বোচ্চ ২৪ জন বালিকা নিয়ে ঝাঁক বা দল গঠন করা হয় হলদে পাখিতে। এরপরে দেখেন যে হলদে পাখির, অর্থাৎ হলদে পাখি গাইডার কাজ কি, বিজ্ঞ পাখির কাজ কি, আমরা এখন সেটাও জানব। যে ২৪ জনের দীক্ষাপ্রাপ্ত হলদে পাখির ঝাঁক বা দলকে পরিচালনা করা এবং প্রত্যেক দলের সরঞ্জামাদির দিকে নজর রাখা, সেই সাথে সাপ্তাহিক চাঁদা সংগ্রহ ও হাজিরা নিশ্চিত করা। বিজ্ঞ পাখির কাজটা একটু কঠিন মনে হচ্ছে, আমি আবারও বলছি। ২৪ জনের দীক্ষাপ্রাপ্ত হলদে পাখির ঝাঁক বা দলকে পরিচালনা করা, প্রত্যেক দলের সরঞ্জামাদির দিকে নজর রাখা, সাপ্তাহিক চাঁদা সংগ্রহ ও হাজিরা নিশ্চিত করা। এবার তো আমাদের মনে থাকবে। এরপরে দেখেন, আমরা আরো কিছু প্রশ্নের উত্তর জানবো। কাব স্কাউট কাকে বলে? আমরা হলদে পাখি সম্পর্কে অনেক কিছু জানলাম, এবার আমরা কাব স্কাউট কাকে বলে। সুস্বাস্থ্য অর্জন, চরিত্র গঠন ও মানসিক গুণাবলীর বিকাশ সাধনের মাধ্যমে বালকদের সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্কাউট দ্বারা দীক্ষাপ্রাপ্ত ৬ থেকে ১০ বছর বয়সী বালকদের কাব স্কাউট বলে। তাহলে দেখেন, কাব স্কাউটের একটি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, সেই সংগঠনটার নাম হলো স্কাউট। আর হলদে পাখির স্বেচ্ছাসেবী সংগঠনের নাম হলো গার্ল গাইড। তাহলে আমরা কিন্তু দুইটা কিন্তু মনে রাখবো। তাহলে আমরা আবারও জেনে নেই যে কাব স্কাউট কাকে বলে। সুস্বাস্থ্য অর্জন, চরিত্র গঠন ও মানসিক গুণাবলীর বিকাশ সাধনের মাধ্যমে বালকদের সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্কাউট দ্বারা দীক্ষাপ্রাপ্ত ৬ থেকে ১০ বছর বয়সী বালকদের কাব স্কাউট বলে। চলুন এবার আমরা দেখে নেই যে কাব স্কাউটের পোশাকটা কেমন হয়, কাব স্কাউট দেখতে কেমন হয়। দেখেন, কাব স্কাউটের ইউনিফর্ম অর্থাৎ পোশাকটা দেওয়া আছে চিত্রে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। সেই সাথে দেখেন, একটা বালক, একটা বালিকা কাব স্কাউটের ড্রেস ইউনিফর্মটা পরে আছে, খুব সুন্দর লাগছে তাদেরকে, তাই না? আচ্ছা, এরপর আমরা কাব স্কাউটের প্রতিষ্ঠাতার নাম কি, কাব স্কাউটের প্রতিষ্ঠাতার পেশায় কি ছিলেন সেটাও জানব। কাব স্কাউটের প্রতিষ্ঠাতার নাম লর্ড ব্যাডেন পায়েল। কাব স্কাউটের প্রতিষ্ঠাতার নাম লর্ড ব্যাডেন পায়েল। এর প্রতিষ্ঠাতা, অর্থাৎ কাব স্কাউটের প্রতিষ্ঠাতার পেশায় কি ছিলেন? কাব স্কাউটের প্রতিষ্ঠাতা পেশায় একজন সৈনিক ছিলেন। কাব স্কাউটের প্রতিষ্ঠাতা পেশায় একজন সৈনিক ছিলেন। আমরা অবশ্যই এটা মনে রাখবো। চলুন এবার আমরা দেখে নেই যে লর্ড ব্যাডেন পায়েলকে আমরা এবার চিনে নিব। আপনারা স্লাইডে নিশ্চয়ই একটা ছবি দেখতে পাচ্ছেন, তিনি হলেন লর্ড ব্যাডেন পায়েল, অর্থাৎ কাব স্কাউটের প্রতিষ্ঠাতার ছবি। খুব সুন্দর, তাই না? দেখে ভালো লাগছে, কারণ কি সুন্দর ইউনিফর্ম পরে আছে। দেখেন, কাব স্কাউটের মূল মন্ত্র বা মোটো কি? সবকিছুরই একটা মূল মন্ত্র থাকে, ঠিক তেমনই কাব স্কাউটেরও একটি মূল মন্ত্র বা মোটো রয়েছে। কাব স্কাউটের মূল মন্ত্র হচ্ছে যথাসাধ্য চেষ্টা করা। কাব স্কাউটের মূল মন্ত্র বা মোটো হচ্ছে যথাসাধ্য চেষ্টা করা। আমাদের কিন্তু হলদে পাখিরও একটা মূল মন্ত্র ছিল, সাহায্য করা। কাব স্কাউটের মূল মন্ত্র যথাসাধ্য চেষ্টা করা। এরপরে দেখেন যে কাব স্কাউটের স্লোগান কি, আমরা সেটাও এখন জানবো। যে কাব স্কাউটের স্লোগান হচ্ছে প্রতিদিন কমপক্ষে একটি করে ভালো কাজ করা। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আর আমাদের অবশ্যই এটা করা উচিত, প্রতিদিন একটি করে অন্ততপক্ষে ভালো কাজ করা উচিত। তাহলে কাব স্কাউটের স্লোগানটা কি? কাব স্কাউটের স্লোগানটা হচ্ছে প্রতিদিন কমপক্ষে একটি করে ভালো কাজ করা। আমরা অবশ্যই ভালো কাজ করব।
কাব স্কাউটের প্রতিজ্ঞাটি বলেন। আচ্ছা, আমরা তো হলদে পাখির প্রতিজ্ঞাটাও জেনে নিলাম, এবার আমরা কাব স্কাউটের প্রতিজ্ঞাটি জানবো। অবশ্যই মনে রাখবেন, কাব স্কাউটের যে কোনো প্রতিজ্ঞা বলার আগে তার কিছু নিয়ম থাকে। হলদে পাখির প্রতিজ্ঞাটি বলার সময় অবশ্যই মনে রাখবেন যে প্রতিজ্ঞা বলার সময় ২ আঙ্গুল কাঁধ বরাবর রেখে প্রতিজ্ঞা করতে হয়। ২ আঙ্গুল কাঁধ বরাবর রেখে প্রতিজ্ঞা করতে হয়। তাহলে দেখেন কাব স্কাউটের প্রতিজ্ঞাটি এবার আমরা জেনে নেব যে আমি প্রতিজ্ঞা করিতেছি যে আল্লাহ ও দেশের প্রতি কর্তব্য পালন করতে, প্রতিদিন কারো না কারো উপকার করতে, কাব স্কাউট আইন মেনে চলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। কাব স্কাউটের প্রতিজ্ঞাটি কি? আমি প্রতিজ্ঞা করিতেছি যে আল্লাহ ও দেশের প্রতি কর্তব্য পালন করতে, প্রতিদিন কারো না কারো উপকার করতে, কাব স্কাউট আইন মেনে চলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে প্রতিজ্ঞাটি আমরা অবশ্যই বাসায় বারবার বারবার বলার চেষ্টা করবো এবং বারবার পড়বো যাতে পরবর্তীতে ভুলে না যায়। এরপরে দেখেন যে কতজন সদস্য নিয়ে কাব স্কাউটের দল গঠন হয়, আমরা এখন সেটাও জেনে নেব। যে দীক্ষাপ্রাপ্ত সর্বোচ্চ ২৪ জন সদস্য নিয়ে কাব স্কাউট দল গঠন হয়। হলদে পাখিরও কিন্তু একই, যে দীক্ষাপ্রাপ্ত সর্বোচ্চ ২৪ জন সদস্য নিয়ে হলদে পাখি গঠন করা হয়। ঠিক তেমনি দীক্ষাপ্রাপ্ত সর্বোচ্চ ২৪ জন সদস্য নিয়ে কাব স্কাউট দল গঠন করা হয়। এরপর দেখেন কাব স্কাউটের আইন কয়টি ও কি কি। আমরা কাব স্কাউটের আইনটাও জেনে নেব। কাব স্কাউটের আইন হলো ২টি। কাব স্কাউটের আইন হলো ২টি। কি কি সেগুলো আমরা জানবো। যে বড়দের কথা মেনে চলা, নিজেদের খেয়ালে কিছু না করা। অবশ্যই কিছু করার আগে বড়দের কাছ থেকে শুনে নিয়ে তারপরে আমরা করব। তাহলে আমাদের কাব স্কাউটের আইন হচ্ছে ২টি। বড়দের কথা মেনে চলা, নিজেদের খেয়ালে কিছু না করা। শপথ বাক্য পাঠ। আমরা এখন শপথ বাক্য পাঠ করব। দেখেন, আমি শপথ করিতেছি যে, অবশ্যই শপথ বাক্য পাঠ করার সময় স্কুলে আমরা যখন অ্যাসেম্বলি করি অর্থাৎ প্রাত্যহিক সমাবেশ করি, তখন শপথ বাক্য পাঠ করার সময় অবশ্যই ডান হাত সামনে সোজা রেখে শপথ বাক্য পাঠ করব। তাহলে আমরা এখন শপথ বাক্য পাঠটা শিখে নেব। আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব, স্বধর্মের বিধিবিধান মানিয়া চলিব। হে প্রভু, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমি অবশ্যই এই শপথ বাক্যটা বাসায় আরো ২-৩ বার পড়ে নেব, যাতে আমরা ভুলে না যাই এবং মনে রাখতে পারি। এরপরে দেখেন, আমি বলেছিলাম যে আজকের ক্লাসটা শেষে আমরা পিটি শিখবো। আজকে আমরা ৫ নং পিটিটা দেখে নিব যে কিভাবে ৫ নং পিটিটা করতে হয়, শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখে নিব এবং সেটা অবশ্যই বাসায় চর্চা করব যাতে ভুলে না যায়। তাহলে চলুন আমরা ৫ নং পিটিটা দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে ৫ নম্বর পিটি নিয়ে হাজির হয়েছি। আশা আমরা সবাই মিলে ৫ নম্বর পিটিটা করে নিই। ৫ নম্বর পিটি কি করতে হবে, কিভাবে করতে হবে, চলো আমরা একটু দেখে নিই। আমি প্রস্তুত করার সঙ্গে সঙ্গে আমার প্রতিষ্ঠানটা কি হবে তোমরা সবাই একটু ভালোভাবে লক্ষ্য করবে। ৫ নম্বর পিটির জন্য প্রস্তুত বলার সঙ্গে সঙ্গে দেখো আমার খা অর্ধমুষ্টি হয়ে এই আঙুলটুকু আমাদের শোল্ডারের সঙ্গে থেকে যাবে। এবারে হাত পজিশনটা হবে একদম সোজা। ঠিক আছে, এই হাতটা একদম সোজা সোজা হবে, উপরে নিচে নামবে না আর বেশি উপরে উঠবে না, একদম দেখো সোজা সোজা থাকবে। ঠিক আছে, এবার একবার আমার পায়ের পজিশন দেখো, আমার দুটো পা কিন্তু অনেক ফাঁক হয়ে গেছে, ওকে ফাঁক করে না নিলে তুমি মাটি টাচ করতে পারবে। ঠিক আছে, এবার আমরা কি করে নিই, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ সোজা কর। এখানে লক্ষণের কিছু বিষয় হচ্ছে, আমি যখন মাটি কাজ করতে যাচ্ছি তখন অনেকে হাত এভাবে ভাঁজ করে দাও, হাতটা কিন্তু ভাঁজ করা যাবে
আবার অনেকে মাঠ টাচ করতে পারে, তবে চেষ্টা করতে হবে মাঠটাকে টাচ করার জন্য, এতে কি হবে শরীরের নমনীয়তা তৈরি হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আমি অবশ্যই হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। আশা করি সকলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অবশ্যই পিটিটা বাসায় প্র্যাকটিস করবে যাতে আমরা পরবর্তীতে করতে পারি। আজকের ক্লাসটা শেষে আপনাদের জন্য কিছু মূল্যায়ন প্রশ্ন রয়েছে। চলুন মূল্যায়ন প্রশ্নগুলো দেখে নেই। হলদে পাখির প্রতিষ্ঠাতার নাম কি? হলদে পাখির প্রতিষ্ঠাতার নাম কি? আমি কিন্তু অনেকবার বলে দিয়েছিলাম, আপনারা তো অবশ্যই পারবেন। আমি তারপরে বলে দিচ্ছি যে হলদে পাখির প্রতিষ্ঠাতার নাম হলো লেডি ব্যাডেন পায়েল। হলদে পাখির প্রতিষ্ঠাতার নাম লেডি ব্যাডেন পায়েল। এরপর দেখেন হলদে পাখির প্রতিজ্ঞাটি বলেন। হলদে পাখির প্রতিজ্ঞাটি আমিও সুন্দর করে বলে দিয়েছিলাম, আর বলেছিলাম যে হলদে পাখির প্রতিজ্ঞাটি বলার সময় 2 আঙ্গুল অবশ্যই কাঁধ বরাবর রেখে আমরা প্রতিজ্ঞাটা করব। হলদে পাখির প্রতিজ্ঞাটা করার সময় অবশ্যই 2 আঙ্গুল কাঁধ বরাবর রেখে প্রতিজ্ঞাটি করব। তাহলে দেখেন হলদে পাখির প্রতিজ্ঞাটি হচ্ছে, আমি প্রতিজ্ঞা করিতেছি যে আমি যথাসাধ্য স্রষ্টা ও দেশের প্রতি আমার কর্তব্য পালন করব এবং প্রতিদিন অপরকে বিশেষ করে বাড়ির লোকদের সাহায্য করব। প্রতিদিন অপরকে বিশেষ করে বাড়ির লোকদের সাহায্য করব। কাব স্কাউটের নিয়ম কয়টি? কাব স্কাউটের নিয়ম হলো 2টি। কাব স্কাউটের নিয়ম হলো 2টি। একটি হলো বড়দের কথা মেনে চলা, আরেকটি হলো নিজের খেয়ালে কিছু না করা। অবশ্যই এই 2টা নিয়ম আমরা মনে রাখবো। কতজন সদস্য নিয়ে কাব স্কাউট দল গঠন করা হয়? দীক্ষাপ্রাপ্ত সর্বোচ্চ 24 জন সদস্য নিয়ে কাব স্কাউট দল গঠন করা হয়। এটাও আমরা মনে রাখবো। আশা করি সকলেই ক্লাসটা করেছেন, আর সকলকে অনেক অনেক ধন্যবাদ যে আমার সাথে এত সুন্দরভাবে আপনারা ক্লাসটা করার জন্য। আর সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি।